নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই একটি লাইক দিয়ে শুরু করবেন, আর আমার সম্পূর্ণ ভিডিওটি আমার পাশেই থেকে কন্টিনিউ করে যাবেন। যদি ভিডিওটি দেখার শেষে আপনার ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো আর যারা নতুন আমার ভিডিওটি আপনাদের চোখে পড়লো তারা অন্তত একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখি তোমার মেয়েটাকে, দেখি এই তোমার বেবিটাকে দেখি। ও মা, এটা তোমার বেবি? একটু পাপা দিয়ে দাও। হ্যাঁ, আদর করে দাও। কুলে নিয়ে হাঁটো 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 হাঁটো, চলো করো। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর আকাশটা কিন্তু অনেক ডাকাডাকি করতেছিল। তারপরও ছাদে অনেক ঠান্ডা বাতাস আছে, তার জন্য এসে একটু হাঁটাহাঁটি করছি। তো মেয়েটাও একটু ছাদে আসার জন্য খুব কান্নাকাটি করতেছিল, তো ছাদে নিয়ে চলে আসলাম। তো মেয়ের কান্নাকাটির জন্য কিন্তু আমি ছাদে চলে আসছিলাম, আর এইদিকে এসে দেখি আকাশের দিকে তাকিয়ে আকাশ খুব ভারী হয়ে আছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো তারপরও মেয়েকে নিয়ে ছাদে আসলাম, তার ছাদে আসার জন্য খুব কান্না ছিল, তো তাই ছাদে নিয়ে চলে আসলাম। আর ছাদে আসতে না আসতেই কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছিল। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এই ছাদের ফুলগুলা কি সুন্দর দেখছেন। এই ছাদের ফুলগুলো অনেক সুন্দর। তো যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো সেই কথা এখন আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন প্লিজ, আর অবশ্যই শুনে আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যেটা বলতেছি সেটা হচ্ছে, আমার মতন যারা কিনা প্রবাসীর বউ আছো তারাই জানো যে প্রবাসীর বউদের যে কত জ্বালা। কারণ প্রবাসীর বউরা ঘরের বাইরে এক পাও বাড়ালেও সমস্যা, আর এক পাও পিছালেও সমস্যা। কারণ এক পাও বাড়াতেও অনেক চিন্তা করতে হয়, এক পাও পিছাতেও অনেক চিন্তা করতে হয়। সব কিছুই চিন্তার উপর চিন্তা করেই করতে হয়। কেননা আপনি যদি বাইরে যান, আপনি যদি একা যান তাহলেও সমস্যা। আপনি যদি অন্য কাউকে নিয়ে যান, সে আপনার পরিচিত কিনা সেটাও সমস্যা। আপনি যদি বাইরে যান, যাওয়ার পর আপনি আসছেন একটু লেট করে, সেটাও সমস্যা। তো অনেক ক্ষেত্রে অনেক কিছু সমস্যা, তাই বলে কিন্তু প্রবাসীর বউরা আমার মতন যারা, তারা কিন্তু বাইরে যাওয়াই অনেক কমিয়ে দেওয়া হয়। যেমন বাইরে কখনো কোনো কিছু লাগলেও হয়তো গার্জিয়ান না থাকলে, যদি আমার পাশে কেউ না থাকে তখন আর যাওয়া হয় না, বা সেই জিনিসটা আনতে যাওয়া হয় না, কিনা হয় না, কোনো কিছুই হয় না। এরকম কিন্তু অহরহ অনেক প্রবাসী বউ আছে যারা কিনা অনেক চিন্তা ভাবনা করে চলতে হয়। যেমন আমি যদি বাইরে যাই তখন কিন্তু আমি আমার বড় যাকে নিয়ে যাই। আমার বড় যাকে ছাড়া আমি এক পাও এদিক সেদিক করি না, কারণ মানুষ কখন কি বলে ফেলে, আর যদি কোনো কিছু বলে ফেলে তখন কিন্তু সেই কথাটা আর ফিরে পাবো না, বা তার সাথে গিয়ে আমি ঝগড়া করেও সেই কথাটার কোনো মানে খুঁজতে পারবো না। তো যাই হোক, তার জন্য কিন্তু প্রবাসী বউদের অনেক চিন্তা ভাবনা করেই চলাফেরা করতে হয়। তো আমি মনে করি আমি যেভাবে চলি সেটাই ঠিক আছে, কারণ আমার প্রবাসী স্বামী যতদিন প্রবাস থাকবে ততদিন আমার এভাবেই চলতে হবে। মানুষের মুখ খুবই খারাপ, মানুষ মানুষকে ভালো করতে পারে, মানুষ মানুষকে খারাপও করতে পারে। তো তারা কিন্তু কিছু কিছু সমাজে মানুষ থাকে, তারা কিন্তু মানুষের পিছনেই লেগে থাকে। সেই কথা চিন্তা করে বিবেক বিবেচনা করে আমি ভাবলাম যে না, আমি যেভাবে চলছি সেটাই ঠিক। আমার হয়তো যেখানেই যাই করি আমার গার্জিয়ান ছাড়া চলবে না। তো আমি সেই চিন্তা করে আমি কিন্তু আমার বড় যা বা আমার মেজো যা তাদেরকে নিয়েই চলাফেরা করি। যেটাই কিনতে যাই বাহিরে বা কোনো প্রয়োজনে বাহিরে যাই, তখনই কিন্তু আমি আমার গার্জিয়ানদেরকে নিয়েই যাই। আর সেইভাবেই এই যেমন আজকে আমি পাস্তা রান্না করছিলাম, কিন্তু আসলে কিন্তু আমার পাস্তাটা খেতে ইচ্ছে করছিল না। আমার মনে চাচ্ছিল একটু বাহিরে যাই, কিছু একটা কিনে খাই, কিন্তু বাহিরে যাওয়ার মতন কেউ ছিল না, কারণ আমার বড় যা একটু অসুস্থ ছিল। এখন হয়তো হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডকে নিয়ে বাহিরে ঘুরতে যেতাম, আর না হয় তাকে বলতাম যে এই জিনিসটা নিয়ে আসো, ঠিকই কিন্তু নিয়ে আসতো বা যেতে পারতাম, যে কোনো একটা তো হতো। কিন্তু এখন আমার যাকে নিয়ে যাব সে যদি না যায় তাহলে আমি শত চেষ্টা করলেও যেতে পারবো না।
আর আপনারা বলতে পারেন যে হ্যাঁ তো কী হয়েছে অনলাইনে অর্ডার করে খান। অনলাইনে অর্ডার করলেও মানে যত কিছুই করি না কেন সব ক্ষেত্রে কিন্তু বাহিরে যাওয়াটা অনেক চিন্তা ভাবনা করেই যেতে হয়। তো সেটাই বলছিলাম, আমার মতন যারা প্রবাসীর বউ আছো তারা কিন্তু অবশ্যই জানো যে কিভাবে চলাফেরা করতে হয় একটা প্রবাসীর বউ হলে। তো যাই হোক, এই কথাগুলো বলতে বলতে কিন্তু আমার পাস্তা রান্নাটা হয়ে গিয়েছিল। তো আমি আজকে একটু হালকা পাতলা করে পাস্তা রান্না করে নিলাম। তো পাস্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক মজাদারও হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।